আমি সবই এলপিসি পেতাম, এমন পরীক্ষা টরীক্ষা পড়ে যায় না। হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের সেটাই, আমিও ভাবতে পারিনি যে আসতে পারবো। বিনা পয়সা আসতাম, এখন পয়সা দিয়ে আসতাম। হ্যাঁ হ্যাঁ, সব তো ফ্রি ছিল আপনাদের। ভারতবর্ষ হ্যাঁ, আমার স্ত্রী আসতে পারি, ও স্ত্রী আসেনি। আমাদের গ্রুপে 24 জন এসছে। আমি সবাইকে বলছি তোরা চলে যা, আমার 2 দিন লাগুক 3 দিন লাগুক, আমি দিয়ে আমার হাজব্যান্ড আর মেয়ে ওরা রয়েছে হোটেলে। তো আসেনি। হাজব্যান্ড হেলদি। না না ওসবে উঠবে না, আমরা একটু ওসবে আমি বিস্কুট খাওয়াচ্ছিলেন না? হ্যাঁ বিস্কুট খাওয়াচ্ছিলাম। ওদের কষ্ট দেখলে আমার এখানে একটা আসারই উদ্দেশ্য, আমি 8 বছর ধরে 2টো দেশি কুকুরের দেখাশোনা করতাম। সেই দেশি কুকুর 8 বছর পর সামনের বাড়ির এক গৃহশিক্ষক বাচ্চা দুটোকে, মানে বাচ্চা অবলা প্রাণী, মানে ওরা আমার সন্তান সমতুল্য। হ্যাঁ 8 বছর করে মা মেয়ে ছিল, ওদেরকে মেরে ফেলে। মানে বুঝতে পারেন তার আগে সব গলির সব বাড়িতে গিয়ে সই করিয়েছে আমাদের সাথে। মানে যেহেতু শিক্ষক হয়েছে, গৃহশিক্ষক, এবার কেউ ভালোবাসছে কেউ ভালোবাসছে না। ওর টিচার ইনকামটা কমে যাবে, আর ওর মা ছিল একটা কি বলবো মানে দেহ ব্যবসায়ী এরকম পরিবারের। হ্যাঁ বাজে পরিবার। হ্যাঁ মানে ওই নিয়েও অনেক কিছু, আমার এই পোষ্য দুটোকে নিয়ে হাইকোর্ট অবধি গেছি আমি। মানে আমাদের রানাঘাট থানায় এফআইআর করেছি, উকিল ধরে এফআইআর করেছি, পয়সার দিকে তাকাইনি। তারপরে হাইকোর্টে এখন কেসটি আমি নিয়ে গেছি। এবার যা আমাদের দেশের অবস্থা, এবার কিছু না হোক, ঈশ্বরের কাছে আমার একটাই মানে চাওয়া, কোনোদিন নিজের জন্য কিছু চাইনি। হ্যাঁ ঠাকুরের কাছে আমি যে সব বলতাম, ঠাকুর সবাইকে ভালো থাকলে, হ্যাঁ নিজে ভালো থাকবো কোনো দিন। হ্যাঁ কখনো আমার মন থেকেও আসতো না ঠাকুরের কাছে। আর আমার বলতেন আপনি আমার বাবার মতন। আমার মেয়ে তখন পেটেও আসেনি, আমি ঠাকুরের কাছে চেয়েছিলাম ঠাকুর আমাকে মেয়ে দিও। তো যাই হোক ঠাকুর আমার কথা শুনেছে। আমার মানে আমাদের ওখানে দুর্গা ঠাকুর, তার সোনার টিপ দিয়ে আমাদেরও বাবা পুজো দিয়েছে। হসপিটালের কোর্ট মোড়টা আছে, কোর্ট মোড়ের আমাদের কোর্টের কাছে। হ্যাঁ হ্যাঁ, কোর্ট কলেজ হসপিটাল সব আমাদের সবই কাছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ও যাই হোক ভালো হয়েছে। একটা মেয়ে কত বড় এখন? আমার মেয়ে 3rd ইয়ার দিচ্ছে, মেয়ে খুব ভালো। মানে চৌধুরী আমরা। হ্যাঁ আমার শ্বশুর ভাইস চেয়ারম্যান ছিল সিপিএম এর আজ থেকে কত বছর বলবো, আমার বিয়ে হলো ধরেন 22 বছর, তার আগে থাকতে 3বার 4বার ভাইস চেয়ারম্যান ছিল সিপিএম এর। তখন তো তৃণমূল, খুব ভালো মানুষ ছিল। মানে এক নামে সবাই রানাঘাটের সবাই ওনাকে ভবেন প্রসাদ চৌধুরী বললে সবাই চিনবে। হ্যাঁ আমি একটু যেচে আলাপ করলাম। না না না, আমার ভালো লাগলো, আপনি এই যে কথা চলে আসলাম আমি। হ্যাঁ নাই ভাই, হ্যাঁ হ্যাঁ না 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 ভালো, আমার লোক কিন্তু পিছনে রয়েছে, যাদের সাথে আমি এসেছি। না না, যে আপনি কথা বলছি তো সবাইকে হ্যাঁ 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 যদি 15 ঘন্টাও লাগে তাও হ্যাঁ হ্যাঁ আমাদের দিতে পারে না, বুঝছেন। আমি এসেছি খালি কফি খাচ্ছি। হ্যাঁ আমাদের চা খেলাম, 2-3 বার চা খেলাম। না আমি ওই গভর্নমেন্ট স্টোর থেকে প্লেন কফি আছে খাচ্ছি আর যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি করে বললে ভালো হয়, মেয়ের মতন। না না, নাম কি বাবা? আমার নাম হচ্ছে ঝুমা চৌধুরী। হ্যাঁ আমি সেইভাবে চিনি না রানাঘাটে। আচ্ছা আচ্ছা, ভালো হলো। বাইরে ছিলাম, বোম্বেতে ছিলাম, নাগপুরে ছিলাম। ও নাগপুর আমার যাওয়া আছে, আমার মামা বাড়ি অন্ধ্রপ্রদেশ।
ওখানে, হ্যাঁ ওখানে অনেক বছর। নাগপুরে গেছেন? হ্যাঁ। নাগপুরে কোথায়? আমবাজারি বলে একটা জায়গা আছে। না, নাগপুরে সেইভাবে মানে আমার মাসি, ওই যেখানে ওই ইয়ের বাড়ি, ওই যে RSS এর হেডকোয়ার্টার ওর পাশে। আমার মেসো চাকরি করতো, সেই ধরছে ওই ওখানে গেছিল। হ্যাঁ হ্যাঁ। মেসো কোথায় যেত? অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজ মেসোর, হ্যাঁ মেসো, আমিও তো অর্ডিন্যান্সে কাজ করতাম আমবাজারিতে। হ্যাঁ ওই নাগপুর থেকে 10 কিলোমিটার 12 কিলোমিটার ভেতরে যেত। তারপরে বিলাসপুর এরকম আচ্ছা। মানে হেলিকপ্টার যাচ্ছে, যারা যাচ্ছে হেলিকপ্টারে, ওই যে হেলিকপ্টার না। হ্যাঁ ক্যামেরা বোধহয় রেখে যেতাম। হ্যাঁ হ্যাঁ, সব রেখে যেতে হবে। আমি হাঁটতে পারছিলাম না, আপনার সাথে কথা বলতে বলতে তাও এগোলাম, এই আমিও তাই, ভাল লাগছে। একটু প্রাণের। হ্যাঁ 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 হ্যাঁ, হাঁটার অভ্যাস নেই, পায়ে নিকাপ পরে নিয়েছি হাঁটুতে, ঠিক করে। হাঁটুর সমস্যা। প্রায় লোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বয়সের আগে থাকতেই। আমারও দুটো মেয়ে বাবা, হুম হুম, মেয়ে দুটো বিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ একটা জামাই ওই রাজ্য পুলিশের চাকরি করে, আর একটা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করে। আচ্ছা, এই নিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ। এই কোনোরকমে সবার সাথে। আমার মেয়ের আসার ইচ্ছে ছিল, আমার মেয়ে ঠাকুর ভক্ত খুব, বাড়ি আমার মেয়ে ঠাকুর ভক্ত প্রচণ্ড। ওকে নিয়ে গেলেন? এবার শরীরটা ভালো না, এখানে এসে ওয়েদারের সাথে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে। তারপরে হেলদি, আমার মেয়ে একটু হেলদি। আমি আর ওর জন্য করলাম, জোর করলাম না, পারতো না ও। আপনাদের কি ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, আমাদের বিজনেস, কিসের? আমাদের কয়লা আর প্লাস্টিকের কারখানা আছে। ও, কয়লারও এখন চলে না। কয়লা আমাদের পুরনো, মানে গাড়ি ধরে, হ্যাঁ, তারপরে কোল্ড স্টোরে। মানে ইটখোলা টোলা এইসব জায়গায়। হ্যাঁ গাড়ি ধরে। হ্যাঁ। আর কোল্ড স্টোর আছে রানাঘাটে, ও, কোল্ড স্টোর। কোল্ড স্টোরের। রানাঘাটে আর একটা বিজনেসম্যানকে চিনবেন, ওদের খুব বড় দোকান আছে, হ্যাঁ। দোকান। ও বিয়ে করেছে আমাদের ওখানে, আমার পাড়া, ওই রানাঘাট। কিসের ব্যবসা? হ্যাঁ, কি ব্যবসা করে? ব্যবসা মানে কোল্ড ড্রিঙ্কস ছানা টানা এইসব। ও অনেক দোকান আছে, কি আপনি আর চিনবেন? ও, আমি চিনবো না, আমাদের বাবা নাম না বললে বুঝতে পারবেন। নাম বললেও হয়তো আমি চিনতাম। আর এক বন্ধুর বাড়ি ছিল ওই শ্মশানের ওই সাইডটা। ও আচ্ছা আচ্ছা। ও অনেকবার গেছি আমি, অন্তত 20 বার রান্নাঘাটে গেছি। ও অনেকটা জানি জানি মানে কিছুই জানি না। খাওয়া দাওয়া করতাম, একটু ঘুরে ওই দিক দিয়ে যেতে হতো তো অনেকটা টাইম। হ্যাঁ, বয়সটা কম ছিল। তখন চাকরি করছি। হ্যাঁ, ওখানে ভর্তি করছি। তো যেটা ওই যে ধরেন বলতে গেছিলাম, আমার এই একটাই ঠাকুরের কাছে চাওয়া, হ্যাঁ ঠাকুর তুমি পাপীদের বিচার করো, হ্যাঁ হ্যাঁ, ঠিক। যারা আমার বাচ্চা দুটোকে হ্যাঁ এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিল, মানে কখনো কষ্ট পেতে দিইনি আমি ওদের। আমার ঘরে থাকতো, ডাক্তার দেখানো, আমরা আসামে গেছি ঘুরতে, ওদের জন্য আমার বাপের বাড়ি থেকে খাবার আসতো। এখনো যে এই বাচ্চাগুলি আছে, আমি কুকুর বলতে পারি না, ও হ্যাঁ আমি বাচ্চা ওরা আমার কাছে। হ্যাঁ, এই বাচ্চার মতো। হ্যাঁ বাচ্চাই। কেউ পড়ে না। হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য আমাদের রান্নার যে দিদি আছে, সে শুধু রান্না করার জন্যই আসবে, এছাড়া তো আর কাজ নেই আমাদের। যাতে একটু ওই করে দেন আর কি। ওই মাংস আর প্রেসার কুকারে একটা সিটি করবে, ওদের দিয়ে যাবে, একবেলা খেলেও। এখন আর কুকুর রেখেছে আবার? আমি দেশি কুকুর, মানে আমার অনেক বড় গল্প বলতে। কটা আছে এখন? আছে? হ্যাঁ, এখন আমার বাড়িতে বলতে আমার ঘরে একজন আছে, তাকে কেজে রেখে এসছি, বনগা ক্রেজ, খুব ভালোভাবে রাখে। ওই পার ডে 350-400 এরকম নেবে, কিন্তু খুব যত্ন করে রাখে।